নমস্কার, স্বপ্নের দেশ আমেরিকার এই ভূতের এপিসোডে সবাইকে স্বাগত জানাই। এখন আমেরিকায় চারিদিকে ভূতের দোকান বসে, আমরাও একটা ভূতের দোকানে এসেছি। চলুন ভূতের ভয় বাইরে রেখে দোকানের ভেতরে গিয়ে দেখি কিরকম ভূত প্রেত পেতনি এবারে এসেছে। ও বাবা, দোকানে ঢুকতে না ঢুকতে দেখছি এই পেতনিটা কি সুন্দর মাথা গা দুলিয়ে নাচছে। সায়ন একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে, ওর ভীষণ ভয় করছে, আবার মজাও করছে। এই পুরো স্ট্রাকচারটা দেখছি একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন আর ভুতুড়ে ট্রেনের মতো ডিজাইন করেছে। এই ভিডিওটা দেখার পরে তো আমার নিজেরই রাত্রেবেলা রেলওয়ে স্টেশনে যেতে ভয় করবে। আমেরিকায় চারিদিকে এই সময়টা এত বেশি এই হন্টেড হাউসের সেট আপ দেখা যায়, এই ভূত প্রেত এরকম একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন, ভুতুড়ে বাড়ির সেট আপ এতগুলো দেখা যায়। আমার মনে হয় যে সত্যিই কি ভূতেদের দুনিয়া এরকমই হয়? আপনাদের কি মনে হয়? Are we scared? Scared? Just wants to kill this kid. Sure is sweet, isn't it? And leaking. এই গিয়ে সায়নের ভয় মনে হচ্ছে একটু দূর হয়েছে, কি সুন্দর মজা করছে। আর নিলয়ের তো এই দেশেই জন্ম, আপনারা জানেন। ও ভূত প্রেতকে একদম ভয় পায় না, সেই ছোট্টবেলা থেকে প্রতি বছর হ্যালোউইন দেখে দেখে এমনই হয়ে গেছে, ওর এইসব দেখে ভয় পায় না, বরং হাসি পায়। এই স্পাইডারের মেশিনটা কাজ করছে না, ও বেচারা তখন থেকে জাম্প করছে, কিন্তু স্পাইডারটা আর জাম্প করছে না ওর উপরে। আমি একে চমকায় ভয় পেয়ে গেছি যে ওবির হাতে ওইটা রক্ত জাতীয় কি, এসে দেখলাম একটা মুখোশ। ওর আর দেখছি একটুই ভয় পাচ্ছে না, এত ভয়ানক জিনিসকে ওর টেনে ঠিক ঘুরে বেড়াচ্ছে। ভয় পেয়ে যাও, ভয় পেয়ে যাও। চলুন আপনাদের পুরো দোকানটা ঘুরে একটু দেখিয়ে দিই, আর মায়ের সাথে একটা মজার খেলাও খেলি। গ্যালারিতে গেলে ফটো দেখতে পাবে, তো আমি এই ফটোগুলো দোকানে চারিদিক থেকে তুলে দিয়েছি, ঠিক আছে? এই জিনিসগুলো এমন নয় যে তোমাকে গিয়ে মানে নানান জিনিসের মধ্যে হালটিয়ে দেখতে পাবো, ওরকম না, দূর থেকেই দেখা যাবে, মানে প্লেন সাইড যাকে বলে, ঠিক আছে? তো আমরা দোকানের প্রথম থেকে শুরু করব। আগে তুমি দেখে নাও বারবার ছবিগুলো, যাতে তোমার মনে থাকে তুমি কি খুঁজছো। তো যখন যখন ছবিগুলো পাবে আমাকে বলবে, আমি দেখব কটা ছবি আছে কাউন্ট করো, আমি দেখব যে তুমি কত মিনিটে খুঁজে পেয়েছো। 13টা ছবি আছে, এবার চলুন। শিওর করো, মানে এমনি তুমি দূর থেকে দেখলেই বুঝতে পারবে, কিন্তু মা আবার একবার ছবিগুলো দেখে নিচ্ছে যাতে। ও মাই গশ, ইউ স্কেয়ার্ড মি বাপ, তুমি আমার ভয় পেয়ে দিয়েছো তো। ওইটা হ্যাঁ
এইটার মুখ অনেকটাই সেই অন্যটার সাথে মেলে, তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ তুমি দেখতে থাকো, মনে পড়ে যাবে। এত জিনিসের মধ্যে মানে মনে থাকলেও খোঁজাটা একটা। এইটা একটা, এবার রইলো 12টা আইটেম। এই রে মায়ের মনে পড়ে গেছে। হ্যাঁ বাবু এক্ষুনি পড়েছিল, ঠিক না? ওইটার ছবি নেই, ওইটা নয় না। হ্যাঁ ওই তো ওইটা, আমরা বই দেখতে গেছিলাম না। তুমি একটা মিস করে দিয়েছো, এইখানে আমার কাছেই রাখা আছে জিনিসটা। কই দেখো, তোমার মনে পড়ে নাকি? ওইখানে একটা মা খুঁজে পেয়ে গেছে। হ্যাঁ ওই মেয়েটা, ঠিক ঠিক ধরেছো। কি আছে মনে করো? বাহ, এই নখটা কি সুন্দর দেখতে। হ্যাঁ ঠিক, ব্যাগ। আচ্ছা এবার দেখি যে মা কোনগুলো খুঁজে পেয়েছে। স্ক্রল করো। ওইটা এখনো পাওনি, এইটা পাওনি। হ্যাঁ ওইটা পেয়ে গেছো, এইটা পাওনি। প্লাস্টিকের কাস্তে নাকি? হ্যাঁ 5টা পাওয়া যায়নি। এইটা পেয়ে গেছি। হ্যাঁ এইটা পেয়ে গেছি, এইটা হয়ে গেছে, 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 এইটা এখনো বাকি। 6টা বাকি। চলো, এইগুলো সব কস্টিউম, এইগুলো মুখোশ। খুঁজে পেয়েছো? এই তো একটা পেয়ে গেছে। কিছু নেই। এই রেখে দাও, রেখে দাও। উফ বাবা, এই পুতুলগুলো কি ভয়ানক দেখতে। কি এখনো তো 5টা জিনিস বাকি আছে। ব্ল্যাঙ্কেট, এইগুলো বাহ কি সুন্দর সুন্দর দেখতে ব্ল্যাঙ্কেট। ওই তো পেয়ে গেছো আরেকটা। বাহ, এখনো এবার 4টে জিনিস। না ওইটা নেই না, দেখো কোথায় আছে। ওইটা তোমার দুল, ওইটা কানের দুল। এখনো 2টো জিনিস। এই দেখো, আমি এইটার ফটো তুলে দিয়েছিলাম, কিন্তু এইটার সেটা একই রকম দেখতে। হ্যাঁ 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 ঠিক, ওই তো খুঁজে পেয়েছো। ঠিক পেয়ে গেছো। কি সুন্দর না দুলটা, কিনবো। কি সুন্দর ভুতুরে ভুতুরে দুল। বাহ, এটা আবার কফিন। You know by these, they are the candy handbag. So you can take it trick or treating. এটা নেবে? এইগুলো মাত্র $10 করে, এগুলো নিয়ে যেতে। কত টাকা এটা? দেখি দেখি দেখি। ও দেবে না আর। আচ্ছা এখান থেকে দেখে নি কত টাকা। উফ, নিশ্চয়ই 35 টাকা না। আচ্ছা এটা $17। ঠিক আছে বাবু, অভি হ্যামার নিচ্ছে, তুমি এইটা নেবে? আচ্ছা ঠিক আছে চলো। ওই একটাই বাকি। আচ্ছা চলো খুঁজি, চলো। এই তো এইগুলো সব সাবান রাখা। এইটাতে আবার কাক বসে আছে মুন্ডুর ওপরে। এইদিকে তো আমরা এসেছিলাম না। তলোয়ার গুলো আছে, বড় বড় তলোয়ার। এই কি বলে, কুমড়ো তলোয়ার। কই দেখতে পাচ্ছি? কুমড়ো তলোয়ারটা দেখতে পাওয়া যায়। ও মা, মুকুট পরবে? হ্যাঁ পরবে। কি সুন্দর মুকুটটা। মা এই ক্যারেক্টারটা মনে আছে? সেদিন আমরা বই দেখছিলাম। কি এর নাম? কি নাম ওর? শ্রেক। শ্রেক, ঠিক, মায়ের মনে আছে। আর এটা শ্রেকের বউ ছিল। শ্রেকের বউয়ের কস্টিউম এইটা। তোমাকে বলেছিলাম না, সব জিনিসটাই চোখের সামনেই রাখা আছে।
এই তো দেখতে পেয়ে গেছো, রাউন্ডটা পুরো করেছে 12 মিনিটে। তো তোমার কিছু পাওনা আছে, তুমি জিতে গেলে, দিদি নাম্বার 1 হয়ে গেলে। এবার বলো তুমি কি নেবে? তোমাকে হাগ করতে চাই, তোমাকে জড়ি ধরতে চাই। বাবারে, এগুলো যদি রাত্রেবেলা দেখ এরকম ঝুলে না থাকলে তো অজ্ঞানী হয়ে যাবে। ধরো এই কাঁধটা, এই হাতটা এসে তোমার কাঁধে। হাই, বাকি তো নেওয়া যাবে নি। হ্যাঁ। চলো এখন লাঞ্চ টাইম, হ্যাঁ কিছু কিনে খেয়ে নেবো। ওয়েন্ডিসে চলো। তাই ওয়েন্ডিজের বার্গার খাবে? মায়ের ওয়েন্ডিজের বার্গারটা খুব পছন্দ। তাই চলো। ওয়েন্ডিজের বার্গার আর ফ্রাইজ। চলো চলুন এই গেমটা জেতার খুশিতে আমরা সবাই মায়ের সাথে বার্গার আর ফ্রাইজ খাই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওকে একটা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। মা তুমি কোন বার্গার খাবে? আরে চিকেন বার্গার তো খাবো বলছিলাম, কিন্তু আজ তো বৃহস্পতিবার, মনেই নেই, আমি ভুলে গেছি। এ বাবা, আমরা ওয়েন্ডিজ এলাম। ফ্রাইজ খাও না, আলু ভাজা। হ্যাঁ, ফ্রাইজটা খেতে হবে। ভাগ্যিস না তোমার মনে পড়েছিল, নাহলে থার্সডে দিনে তুমি চিকেন খেয়ে নিতে পারো, চিকেন বার্গার। আচ্ছা অন্য দিন খাবো। ঠাকুর তো চাইনি, ওর জন্য মনে করে দিয়েছি। হ্যাঁ ঠিক। এই যে এইটুকুটা আলু ভাজা, এটার দাম কত? ওইটা $3। বাবা, দিন মানে 250। 40 টাকা। 250 টাকা। 250 টাকা। এইটুকুটা ওইটুকুটা। ভাজা। ওইটা হয়তো 1.5টা আলুকে কেটে ভাজলে অতটা হবে। হ্যাঁ।